অবস্থা শুনে বুঝতেই পারছো আমার হালাত কতটা খারাপ চলছে। এত ভিড় ফুল টাইমের কথা মনে করিয়ে দিল যখন সবাই মাঠে বসে একসাথে টিফিন খেতে খেতে হাতে বিরিয়ানি পেটে খেতে আর মুখে লাজ, সেটা কি মানায় বলো? তোমরা সবাই আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো আমার হালাত কতটা খারাপ চলছে, যার জন্য আমি ডেলি বেসিসে ভ্লগও আপলোড করতে পারছি না, বিকজ আমি সাউন্ড দিতে পারছি না ঠিকঠাক করে। আর এইভাবে সাউন্ড দিলে তোমরা শুনতেও পারবে না আমার কথাগুলো। মানে আমি তাও অনেকটা প্রেশার দিয়ে এখন কথা বলছি, যেহেতু তোমাদের সাথে কথা বলছি বলে, না হলে তো আমি জাস্ট কি এরম সাউন্ড বেরোচ্ছে আমার গলা দিয়ে। আজকে সরস্বতী পুজো, তো ফার্স্ট অফ অল সবাইকে হ্যাপি সরস্বতী পুজো অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তাছাড়া আজকের দিনে একটা খারাপ ডেও আছে, যেটার জন্য আমরা আমাদের ব্ল্যাক ডে বলি, বাট ভ্যালেন্টাইন্স ডেটাকে যদি আমি সাইড অ্যাপার্ট রাখি, আজকে সরস্বতী পুজো, যেটা বাচ্চা থেকে বড় সবার জন্য বাঙালিদের কাছে খুব ইন্টারেস্টিং একটা ডে। তো হ্যাপি সরস্বতী পূজা টু অল। আমার গলার ভয়েসটাকে তোমরা একটু সাইডে রেখে আমার উইশটাকে অ্যাকসেপ্ট করো। দেখো আজকে বেরোবো, বাট আমি আইব্রোটা অবধি করিনি, বাড়িতে এত প্রেশার চলছে। আজকে দিমার শরীর খারাপ, কালকে এই প্রবলেম ওই প্রবলেম করে এতটা প্রেশার চলছে, যার জন্য আমার মানে সাজগোজ তো চুলোই উঠে গেছে, আইব্রোটা করা হয়নি। জানি না এই ফেস দিয়ে কী করে বেরোবো। বাড়িতে পুজো তো করছি, বাট ঠাকুরমশাই বলা হয়নি, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে অলরেডি আমি অনেক লেট, অলরেডি 10টা 5 বাজে। আশেপাশের সব জায়গায় পুজো হয়ে গেছে, আমাদের বাড়িতে এখনও পুজো হয়নি। চলো দেখা যাক। ছাদের উপরের এই চুটকি গোলাপ গাছটাতে এই সিজনটায় প্রচুর গোলাপ হয়, গাছটা পুরো গোলাপে ছেকে থাকে আর দেখতেও তেমন সুন্দর লাগে। আজকের পুরোহিত যেহেতু আমি, সেই জন্য পুজোর গোছ গাছটাও আমি শুরু করে দিলাম। ভিডিও শুরুতেই তোমাদের বলেছি কালকে দিম্মার শরীরটা ভালো ছিল না, এই করতে করতে না বাজার করাও হয়নি। সকাল সকাল লিস্ট ধরিয়ে পাপাকে তুলে বাজারে পাঠিয়ে দিয়েছি। এই সরস্বতী ঠাকুরটা দেখছো, এটা আগের বছর মা কিনে এনেছি। এই সরস্বতী ঠাকুরটাকে না ওই যে শোপিস পাওয়া যায় ওই দোকানগুলো থেকে মা কিনে এনেছিল। এই ঠাকুরটাকে আজকে পুজো দেবো। আর এগুলো ছিল সেন্টেড ক্যান্ডেল, সুন্দর গন্ধ বেরোবে সেই জন্য ওইগুলো ঠাকুরের সামনে জ্বালিয়ে দিয়েছিলাম। এমন কিছু বাজার করা হয়নি, তাই জন্য ছোটখাটোর মধ্যে যেইটুকু করা যায় ওইটুকু করেই আজকে সরস্বতী পুজোটা কমপ্লিট করলাম। আর বাকি মন্ত্রের জন্য তো গুগল বাবাজি রয়েছেই, সুন্দর করে ফোনে সার্চ করে নিলাম আর ওইখান থেকে সরস্বতী বন্দনা আর সরস্বতী অঞ্জলি মন্ত্র দেখে আজকে আমি আর মা মিলেই পুরোহিতানি হয়ে পুজোটাকে কমপ্লিট করলাম। যদিও শাড়িটার সাথে কোন ব্লাউজটা পরবো বুঝতে পারছিলাম না, দেন ভাবলাম সিলভার কালারটাই ভালো লাগে। আর এই যে আমি রেডি, দেখে মনে হচ্ছিল কোনো পার্টিতে যাচ্ছি, তাই জন্য পুরো লুকটা চেঞ্জ করে একটা সিম্পলের মধ্যে শাড়ি পরেছিলাম। বাট রাস্তায় বেরিয়ে এদেরকে দেখে মনে হলো আমি তো ভুলই করেছি চেঞ্জ করে, এরা তো কত 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 সেজেছে। আজকে রাস্তায় তো ছোট ছোট সরস্বতীর ছড়াছড়ি। ও হ্যাঁ, আজকে তো সরস্বতী পুজোর সাথে আবার ভ্যালেন্টাইন্স ডেও আছে, জন্য কাপল ফটোশুট তো চতুর্দিকে চলছিল। এগুলোই দেখতে দেখতে কখন হাবড়া পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। এই যে আজকে আমি চলে গেছিলাম সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে ভাইরাল হওয়া আমেরিকান দাদার বিরিয়ানি ট্রাই করতে। আজকে কিন্তু দোকানটায় মাথা খারাপ করা ভিড় ছিল, তাই নিজের সদ্য বিবাহিত বউকেও কাউন্টারে বসিয়ে দিয়েছে। এসেছিলাম আমেরিকা ফেরত দাদার বিরিয়ানি খেতে, এত ভিড় বসে খাওয়ার হয়নি, তাই পার্সেল নিয়ে নিয়েছি, পাতা নিয়ে নিয়েছি। এত ভিড়ে দোকানে বসে খাওয়ার কপাল আমার হয়নি, ভেবেছিলাম পার্সেল নিয়ে বাড়ি এসে খাবো। সাডেনলি নোটিস করলাম ভিড়ের হতে অনেক বন্ধু বান্ধবের গ্রুপ পার্সেল নিয়ে দোকানের ঠিক উল্টো দিকে থাকা স্কুল মাঠটায় বসে খাচ্ছে। ব্যাপারটা একটু অকওয়ার্ড হলেও সকাল থেকে না খেয়ে থাকায় আমার পেটের ছুঁচোগুলো এমন ডন মারছিল যে আমিও আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। হাতে বিরিয়ানি, পেটে খিদে আর মুখে লাজ, সেটা কি মানায় বলো? একদমই না। তাই শাড়ি পরে মাঝ মাঠে বসে পড়লাম খাওয়ার জন্য। কিন্তু সত্যি বলবো ব্যাপারটা কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এই এক্সপিরিয়েন্সটা আমার সেই ছোটবেলার গোল্ডেন স্কুল ডেজ টাইমের কথা মনে করিয়ে দিল, যখন সবাই মাঠে বসে একসাথে টিফিন শেয়ার করে খেতাম। আর আসার সময় রাস্তায় দেখি এটা কি সিঙ্গেলদের বিবাহ অভিযানের র্যালি বেরিয়েছে। দেখলাম না তো, ওইখানে তো অনেক বিবাহিত মহিলাও রয়েছে। তাহলে কে জানে এত নাচানাচি কিসে। সারাদিন পর আমি চলে এসেছি বাড়িতে, আর সারাদিন রোদে রোদে ঘুরে আমার মুখে পুরো ট্যান পড়ে গেছে। এখন এগুলো ক্লিয়ার করি। আর ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো এখানেই শেষ করি, টাটা।